ডোম জুড়ে দুই জায়গায় আগুন। দক্ষিণ বাড়িতে থার্মোকল কারখানায় আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের কারখানাতেও। দমকলের দুটি ইঞ্জিন ইতিমধ্যেই সেখানে রয়েছে আগুন নেভানোর চেষ্টায়। আর শুধু কারখানাতেই নয়, ডোম জুড়ে আবর্জনা স্তূপেও আগুন লেগেছে। 16 নম্বর জাতীয় সড়কের ধারে আগুন, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। জাতীয় সড়কে গাড়ি যাতায়াতের সমস্যা। সেই দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। এক, দক্ষিণ বাড়িতে থার্মোকল কারখানায় আগুন লেগে যায় এবং সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের কারখানাতেও। অপরদিকে ডোম জুড়ে আবর্জনা স্তূপেও আগুন লেগে যায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস, দু জায়গায় আগুন, এখন কি অবস্থা? দুটি আগুনই কিন্তু এখন কার্যত নিয়ন্ত্রণে। দমকলের তরফে যেটা জানানো হয়েছে, 16 নম্বর জাতীয় সড়কে পাকুড়িয়া বাস স্ট্যান্ডের কাছে যে আগুন, সেই আগুনও কার্যত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এবং পাশাপাশি থার্মোকল কারখানা যেটি আগুন রাজাপুরের দক্ষিণ বাড়ি এলাকায়, সেখানে কিন্তু কয়েকদিন আগেও এই কারখানায় আগুন লেগেছিল, সেটা বিধ্বংসী আকার নিয়েছিল। বারবার করে এই কারখানাগুলিতে কোনো রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা যে নেই তা নিয়ে অভিযোগ করলেও কিন্তু একই রকম ভাবে সেই কারখানাগুলি চলে। ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আগুনকে অ্যারেস্ট করার কাজ চালাচ্ছে। তারা চাইছে অন্যান্য জায়গায় যে কারো কারখানা রয়েছে সেই কারখানায় যাতে আগুন ছড়িয়ে না পড়ে, তার জন্যই কিন্তু কার্যত আগুনকে অ্যারেস্ট করার কাজ চালাচ্ছে। দেবাশিস, এই কারখানায় আগুন নেভানোর ব্যবস্থা কোনো ছিল না? কোনো রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা আগেও ছিল না। তার কারণ কয়েক মাস আগেই এখানে আগুন লেগেছিল, সেই সময় একই রকম অভিযোগ করেছিল দমকলেরা। তারপরেও কিভাবে তারা আবার নতুন করে অনুমতি পায় সেই কারখানা চালায়। দেবাশিস, এর আগেও যখন সেখানে আগুন লেগেছে, সেখানে আগুন নেভানোর ব্যবস্থা ছিল না, তারপরেও এই কারখানা কিভাবে চলে? দেখো, একেবারে এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের মধ্যেও আসছে যে বারবার করে কারখানায় আগুন লাগলেও তাদেরকে ফায়ার সার্টিফিকেট দিচ্ছে কারা, কিভাবে অনুমতি পেয়ে ফের নতুন করে কারখানা আগুন লাগার পরে আবার এক দু মাস পরে সেই কারখানা আবার চালু হয়ে যায়। এ নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে। তবে আগুনের এই ঘটনায় কিন্তু এখনো হতাহতের কোনো খবর নেই। অন্যদিকে 16 নম্বর জাতীয় সড়কের ধারে যে আগুন, সেই আগুনও কার্যত নিয়ন্ত্রণে আসায় যান চলাচল ফের চালু করা হয়েছে। ঘটনাস্থলে রয়েছে দমদম থানার পুলিশ। মানে তুমি আবর্জনা স্তূপের আগুনের কথাই বলছো তো দেবাশিস? একেবারে একদিকে যেরকম আবর্জনা স্তূপের আগুন, যেটা মূলত 16 নম্বর জাতীয় সড়কে যান চলাচলের সমস্যা হয়, সেটি যেমন মিটে গেছে। পাশাপাশি ডোমজুড়ে যে রাজাপুর যে থার্মোকল কারখানার আগুন, সেই কারখানার আগুন অ্যারেস্ট করা হয়েছে বলে দমকলের তরফ থেকে বলা হয়েছে। তবে আগুনের উৎসস্থলে পৌঁছে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে। বারবার করে প্রশ্নচিহ্ন উঠছে অগ্নি নির্বাপক ব্যবস্থা। দুটি ইঞ্জিন গেলেও সেখানে জল ফুরিয়ে গেলেও কোনো জায়গা থেকে পুকুর পর্যন্ত নেই, জলাশয় নেই যেখান থেকে জল নিয়ে আগুন নেভাতে পারবে। ফলে সেই জায়গায় আগুন দ্রুত নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। দেবাশিস, এবার কিভাবে আগুন লাগলো বলে মনে করা হচ্ছে? এখনো পর্যন্ত কি অনুমান করা হচ্ছে? দেখো, লেবারদের তরফ অর্থাৎ কারখানা কর্তৃপক্ষের যেটা দাবি, সেখানে কাজ চলছিল। এই কাজ চলার সময় যে মেশিন, সেই মেশিন থেকে কিন্তু ইলেকট্রিক সার্কিট হয়ে আগুন ছিটকে যায় এবং থার্মোকলের থালা বাটি গ্লাস বিভিন্ন আসবাব জিনিসপত্র সামগ্রী তৈরি হয়। ফলে সেই কারণেই কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যেহেতু থার্মোকল, সেখানে দাহ্যবাহী পদার্থ অনেক মজুত করা ছিল, সেই কারণেই কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলে যায়। তবে অবশ্যই কারখানার তরফ থেকে জানানো হয়েছে যে কর্মীরা সেখানে ছিল তারা কিন্তু প্রত্যেকেই বেরিয়ে যেতে সক্ষম হয়েছে। ফলে আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকল কর্তৃপক্ষ। তবে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে এই বেআইনিভাবে কারখানাগুলি অনুমতি পাওয়া নিয়ে। বেশ, ধন্যবাদ দেবাশিস। ডোম জুড়ে দু জায়গায় আগুন, দক্ষিণ বাড়িতে থার্মোকল কারখানায় আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের কারখানাতেও। ইতিমধ্যে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। আর অপরদিকে ডোম জুড়ে আবর্জনা স্তূপে আগুন লেগে যায়। 16 নম্বর জাতীয় সড়কের ধারে আগুন, কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা এবং জাতীয় সড়কে গাড়ি যাতায়াতের সমস্যা।